গ্রুপ বি, যেখানে রয়েছে ইকুয়েডর, মেক্সিকো, ভেনেজুয়েলা এবং একই সাথে জ্যামাইকা, অর্থাৎ 4 দল। এখানে বোঝাই যাচ্ছে যে ভালো একটা ব্যাটেল কিন্তু হতে পারে, কারণ আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো কোনো এত বড়সড় কোনো দল নাই, কিন্তু যারা আছে অলমোস্ট হচ্ছে আপনি ইকুয়ালি ব্যালেন্সড, সেটাকে আপনি ধরতে পারবেন এই লাতিন কোয়ালিফায়ার বা কনমেবলের যে কোয়ালিফায়ারগুলো আছে সেগুলো দেখলেই বোঝা যায়। খুবই কম্পিটিটিভ ম্যাচ আমরা এক্সপেক্ট করছি। যদিও এই গ্রুপে মনে হচ্ছে মেক্সিকোকে স্ট্রংগেস্ট বলে অনেকেই হয়তো ধরতে চাইবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই গ্রুপে অ্যাকচুয়ালি ইকুয়েডর সবচেয়ে স্ট্রংগেস্ট। তাদের যে লাস্ট যেই রিসেন্ট রিসার্জেন্স হয়েছে সেটা কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি। গ্রুপ এতে তারা যেই রেজিলিয়েন্টলি পারফর্ম করে গেছে, অলমোস্ট তারা সেই গ্রুপ স্টেজের পরবর্তী স্টেজে গ্রুপটা সিকিউর করে ফেলেছিল। এবং ইন্টারেস্টিংলি কাতারের যে ম্যানেজার ছিলেন ফেলিক্স সানচেজ, তিনি কিন্তু এখন ইকুয়েডরের কোচ। তিনি এই যেই টিমটাকে পেয়েছেন সেই টিমে এনার ভ্যালেন্সিয়া তো আছেনই, এই টিমে আমরা ময়েসেস কাইসেদোকে দেখবো, এই টিমে কেন্ড্রিক পায়েজের মতো প্লেয়ার, ইয়াং ট্যালেন্টেড প্রসপেক্ট প্লেয়াররা রয়েছেন। সো এবং হিম কাপিয়ে রয়েছেন, যিনি বায়ার লেভারকুসেনে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে এই গ্রুপ থেকে আসলে যদি ব্র্যাগিং রাইটসটা চিন্তা করতে হয়, তবে ডেফিনেটলি ইকুয়েডর মেক্সিকোর থেকে হয়তো এগিয়ে থাকবে। দেখেন, ফেলিক্স সানচেজ যখন হচ্ছে দলের দায়িত্বটা নিয়েছে কাতার ওয়ার্ল্ড কাপে, কাতারের ভরাডুবির পরপরই তো তিনি দল চেঞ্জ করেছেন, ইকুয়েডর এসেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর কিছু কিছু জিনিস কিন্তু তার কাছে আসলে পয়েন্ট আউট হয়েছে। এক হচ্ছে আপনার ইকুয়েডর এই দলটা কিন্তু টুর্নামেন্টে কখনো আসলে খুব ভালো করতে পারে না, এটা যদি আমরা খেয়াল করি। তারা ওই লাতিন অঞ্চলের কোয়ালিফায়ার রাউন্ডগুলোতে তারা ভালো করে। এবারও যদি আপনি দেখেন সেখানে আর্জেন্টিনার সাথে ম্যাচটা আর্জেন্টিনা কিন্তু অনেক টাফ জিতেছে, এই ফ্রেন্ডলি ম্যাচের কথা বলছি না, এই ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা 1-0। সেটার পর লিওনেল মেসি বলেছিলেন যে এই দলটার ডিফেন্স ভাঙা অনেক টাফ, এবং তারা কিন্তু গোল আপনার কম খায়, তারা গোল কমও দেয়, এই প্রবলেমটাও আছে। আমরা কাতার ওয়ার্ল্ড কাপে এনার ভ্যালেন্সিয়ার খেলা দেখেছি, একদম মুগ্ধ হয়ে দেখেছি। এনার ভ্যালেন্সিয়া দুর্দান্ত স্টার্ট করেছিলেন। এবং কাতার আর ইকুয়েডর, আচ্ছা ওদিকে না যাই, ওদিকে গেলে অন্যদিকে চলে যেতে হবে, এইসব আসলে ওদিকেই চলে যেতে হয়। আমার মনে হয় ইকুয়েডর নিয়ে আপনারা এনাফ বলেছেন। মেক্সিকো কেন আসলে পিছিয়ে রাখছি এটার একটা ব্যাখ্যা বোধ হয় প্রয়োজন আমাদের। কারো তো ইকুয়েডর নিয়ে আর বলার কিছু নেই। মেক্সিকোকে আমরা যে মেক্সিকো জানতাম সেই মেক্সিকো এখন আর নাই। মেক্সিকোর ফুটবলাররা ইউরোপে নিয়মিত খেলতেন, কিন্তু এখনকার যে দলটা বেশিরভাগটাই আসলে ওই লাতিন আমেরিকা নয়, আপনি ধরেন আসলে নর্থ আমেরিকা বেসড ফুটবলার অনেক বেশি। এবং সেই জায়গায় আপনি একমাত্র এডসন আলভারেজের কথা বলতে পারেন, যাকে হয়তো প্রিমিয়ার লিগে আমরা নিয়মিত দেখি, লিডও করবেন। আর গিলেরমো ওচোয়াকে ছাড়া মেক্সিকোকে দেখতে হবে, এই ব্যাপারটা এবার আমাদেরকে হজম করতে হবে আর কি। মানে এইটা কিন্তু একটা বড় ব্রেভ ডিসিশন কোচ লোজানো নিয়েছেন। তিনি যখন এই দলটা করেছেন, দেখেন হেক্টর হেরেরাকে রাখেন নাই, তারপর রাহুল হিমেনেস তাকেও হচ্ছে রাখা হয় নাই, ওচোয়াকে রাখা হয় নাই, এবং এই জায়গায় তিনি একটা তার ফেডারেশন তো রিটায়ারই করে ফেলেছেন মনে হয় ন্যাশনাল টিম থেকে, মানে তাকে পাচ্ছেন না ওভারঅল এই স্কোয়াডটার মধ্যে নাই। এই জায়গাটা একটা মজার একটা জিনিস হয়েছে, মানে তিনি সাপোর্টটা কিন্তু ফেডারেশন থেকে পাচ্ছেন, কারণ তারাও 26 টার্গেট করেছে। তারা একদম ডিরেক্টলি আসলে 26 টার্গেট করেছে, যেহেতু 2 বছরের মধ্যে আর কোনো মেজর তাদের টুর্নামেন্ট নাই, সুতরাং তারা ওই দলটা সেভাবে করতে যায়। তবে এই জায়গায় একটা ইন্টারেস্টিং একজনকে তিনি রাখেনও নাই, সেটা হচ্ছে পিএসভির উইঙ্গার লোজানো, 28 বছরের। এটা কিন্তু ওয়ার্ল্ড কাপের এক্স্যাক্টলি একটা বড় ডিসিশন উনি কিন্তু আসলে মেক করেছেন। হার্ভিং লোজানোর একটা নাম ছিল, ডাক নাম ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, চিচি লোজানো, চাকি লোজানো, এবং কোচের নামও লোজানো। হ্যাঁ, এই কোচের নাম লোজানো, নামের মিত্রকে রাখেনি ব্যাপারটা। বাট মেক্সিকো এই গ্রুপ থেকে হয়তো সেকেন্ড পজিশনে চলে। আমরা পরের দুটো গ্রুপ নিয়ে কথা বললে আমার মনে পরের দুটো গ্রুপ বলছি, পরের দুটো দল ভেনেজুয়েলা, জ্যামাইকা। ভেনেজুয়েলায় তো খুবই মজার দুইটা টিমের নাম বলেছেন, মজার দুইটা স্টোরি আছে দুইটা কোচেরই। প্রথমে যদি ভেনেজুয়েলার কথায় আসি, ভেনেজুয়েলা গেলোবার খুব ভালো করেছে গত বছর, এবং তাদের কোচ হচ্ছে ফার্নান্দো বাতিস্তা, সার্জিও বাতিস্তার ভাই। সার্জিও বাতিস্তা হচ্ছে 1986 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য ছিলেন, আর্জেন্টিনাকে নিয়ে তিনি 2011 কোপায় ছিলেন। তো এই ফার্নান্দো বাতিস্তা তিনি আসলে ওই ভেনেজুয়েলায় মূলত গিয়েছিলেন হোসে পেকারম্যানের সাথে। পেকারম্যান বলেছিলেন যে ভাই তুমি আসো, যেমন আপনি আমাকে বলেছেন ভাই তুই আয়, এরকম একটা ব্যাপার ছিল। সে গেছে, যাওয়ার পরে পেকারম্যানের সঙ্গে তাদের বনি বনা হয় নাই বোর্ডের, পেকারম্যান চলে গেছেন, ফার্নান্দো বাতিস্তা দলের দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেওয়ার পরে বিশ্বকাপ বাছাই পর্বে তারা দুর্দান্ত করেছে। ভেনেজুয়েলা 3টা গোল কনসিড করেছে, এবং ব্রাজিলের সঙ্গে তারা 1-1 গোলে ড্র করেছে কোয়ালিফায়ারে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে। যেই ভেনেজুয়েলা সবসময় 10 দলের ভেতরে 8 অথবা 9-10 হচ্ছে তাদের জায়গা,
সবার শেষে থাকে, তারা এই রকম অবস্থায় আছে। এই দলটার ভেতরে একটা প্রাণ আছে, এই দলটা চমকে দিতে পারে, ডিফেন্সিভলি যথেষ্ট সলিড। আর জ্যামাইকার কথা আমরা বললাম, আমরা লিওন বেলির কথা হয়তো বলবো, সেখানে পরে যাই, কিন্তু তাদের কোচ হেইমির হালগ্রিমসন, তাকে হয়তো অনেকে চিনবেন। 2016 সালে আইসল্যান্ড যখন ইউরোতে চলে গেল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, হেইমির হালগ্রিমসন ছিলেন। যখন 2018-তে প্রথমবারের মতো আইসল্যান্ড ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল, ওই দলের কোচও তিনি ছিলেন। তিনি এবার জ্যামাইকার কোচ। এবং দেখেন জ্যামাইকা কিন্তু হচ্ছে লিওন বেলির কথা আপনি বলতে চাইলেন, মার্চের উইন্ডোতে তাকে রাখা হয়নি, কারণ হচ্ছে গিয়ে ওই ইংল্যান্ড বেস যেসব জ্যামাইকান ফুটবলাররা রয়েছে তারা ডিরেক্টলি ওই জ্যামাইকার ফুটবল অ্যাসোসিয়েশনের এগেইনস্টে তারা আসলে কথা বলছিল যে তারা আনপ্রফেশনালিজম। আপনার পরের দিন ফ্লাইট, জ্যামাইকার ফুটবল ফেডারেশন থেকে জানানো হচ্ছে রাত 11টার সময় আপনার পরের দিন ফ্লাইট। তো এগুলো নিয়ে তারা যখন সমালোচনাটা করেছিল, এরপর তাদের কিন্তু টোটালি ব্যান্ড, কিন্তু এখন তার কোনো উপায় নেই, ফেরত আনা হয়েছে তাদের ফেরত আনা হয়েছে। জ্যামাইকা এই টুর্নামেন্টে তাদের অনেক পরিচিত নামই আছে, শুধু লিওন বেইলি নয়, ববি ডেকোরোভার-রিডও আছেন, তিনি কিন্তু প্রিমিয়ার লিগ একজন ভেটারান প্লেয়ার। সো এই টিমটা দের ইজ প্রমিস, দের ইজ প্রসপেক্ট। তাদের যে কোচ, এই আইসল্যান্ড এই কোচ, নামটা আমার ঠিক মাথায় আসছে না, মনে হ্যালগ্রিমসন কিন্তু তিনি দেখিয়েছেন তিনি একটা টুর্নামেন্টে ভালো যদি দল পান। ডেন্টিস্ট, জানেন, মূলত ডেন্টিস্ট, ডেন্টিস্ট, এবং তিনি আসলে ওই কাজই করতেন। আইসল্যান্ডে ফুটবল হচ্ছে সেমি প্রফেশনাল, তো তিনি মূলত ডেন্টিস্টের কাজই করতেন, পাশাপাশি ফুটবল কোচ থাকতেন। তো একদিন গিয়েছেন মেয়েদের খেলা দেখতে, এক মেয়ের দাঁত গেছে ভেঙে মাঠেই, তো তারপর গিয়ে তার দাঁত আগে তিনি ঠিক করেছেন, এরপরে তিনি তার কাজ করেছেন। তার মানে গ্রুপ বি এর একটা মজার স্টোরি সবকিছু মিলে পাওয়া গেল। বাট হ্যাঁ বলেন, জ্যামাইকার সঙ্গে আর্জেন্টিনা যখন খেলেছিল সবশেষ 98 ওয়ার্ল্ড কাপে, মনে আছে কি হয়েছিল? না মনে নেই। আপনাদের জন্য থাকলো তাহলে তোলা। গ্যাব্রিয়েল বাতিস্তুতা কিছু একটা করেছিলেন, মনে পড়ছে না? নড়েছে। যাই হোক, জ্যামাইকা ওই শেষ ওয়ার্ল্ড কাপ, 2002 তো খেলা নেই মনে হয়, খেলেছে? না 98-তে তারা শেষ ওয়ার্ল্ড কাপ খেলেছে। জ্যামাইকা বললে বোধহয় আমাদের স্প্রিন্টারের নামটা আগে আসে ফুটবলে, হ্যাঁ, উজাইন বোল্ট। জ্যামাইকার ক্রিকেটার কে আছে ফেমাস? ক্রিকেট কি আমাদের ফোর্টে, স্ট্রং ফোর্টে? বাস মুভ অন। আচ্ছা, এই গ্রুপের প্রেডিকশন: ইকুয়েডর, মেক্সিকো। ইকুয়েডর এবং ভেনেজুয়েলা। থ্যাংক ইউ সো মাচ, জীবনে প্রথমবারের মতো। আপনাদের প্রেডিকশনগুলো আসলে জানিয়ে দেন, গ্রুপ বি থেকে কারা উঠতে পারে কোয়ার্টার ফাইনালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.